নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনাদের প্রত্যেকে স্বাগত এবং আপনাদের সাথে আছি আমি পর্ণদীপ। আর আমার কাছে অনেকবারই একটি রিকোয়েস্ট এসেছে যে ডব্লিউবিসিএস প্রিলিমিনারি, মেন্স এবং ইন্টারভিউয়ের যে এক্সাম প্যাটার্ন সেটা সম্পর্কে একটা ডিটেলড লেকচার নিই। তো আজ আমরা সেই টপিকটা নিয়ে আলোচনা করব, ডিটেলড এক্সাম প্যাটার্ন নিয়ে আলোচনা করব ডব্লিউবিসিএসের। তো প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কোনো রকম স্কিপ না করে। আর যারা তো বিগিনার, অবশ্যই তাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখা উচিত, তাহলে তাদের কোনো রকম আর প্রবলেম থাকবে না, কোনো রকম আর কোয়েরি থাকবে না এই রিলেটেড। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তার পূর্বে বলে নিই যে ডব্লিউবিসিএসের যে এক্সাম প্যাটার্ন সেটা তিনটে লেভেলে হয়। টোটাল তিনটে লেভেল আছে এক্সামের তিনটে লেভেল কী কী? প্রথম লেভেল হচ্ছে প্রিলিমিনারি। এখানে প্রথমে প্রিলিমিনারি ক্লিয়ার করতে হয়, তারপরে গিয়ে মেন্স হয় এবং তারপরে ইন্টারভিউ হয়। প্রিলিমিনারির নাম্বার কিন্তু যোগ করা হয় না মেন্স এবং ইন্টারভিউয়ের নাম্বারের সাথে, কিন্তু মেন্স এবং ইন্টারভিউয়ের নাম্বার যোগ করা হয় মেরিট লিস্টের জন্য। তো এরপরে আরও এগিয়ে যাওয়ার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট, এগিয়ে চলো 2.0 এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই চ্যানেলে জেনারেল সায়েন্সের প্রত্যেকটি লেকচার পাবেন এবং এগিয়ে চলো এই টেলিগ্রাম চ্যানেলে আমার প্রতিটি লেকচারের আপডেট পাবেন এবং ইম্পর্টেন্ট পিডিএফগুলো কিন্তু এই টেলিগ্রাম চ্যানেলেই পাবেন। আর দুটি চ্যানেলের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। চলুন শুরু করা যাক। তো এই যে প্রিলিমিনারিতে টোটাল 8টি সাবজেক্ট রয়েছে। প্রথমে আমাদের প্রিলিমিনারি, তারপরে মেন্স, তারপরে আমাদের ইন্টারভিউ। তো প্রিলিমিনারি এক্সামে আমাদের টোটাল 8টি সাবজেক্ট রয়েছে। প্রত্যেকটি সাবজেক্ট থেকে 25 নাম্বার করে কোশ্চেন আসে। প্রত্যেকটি সাবজেক্ট থেকে 25 নাম্বার করে কোশ্চেন আসে এবং 25টি করে কোশ্চেন থাকে। তাহলে 25 গুণ 8 তা কত হচ্ছে? 200। টোটাল 200 নাম্বারের এই যে প্রিলিমিনারি এক্সাম, এবং 200 নাম্বারের এক্সাম এবং কোশ্চেনও থাকে কিন্তু 200টা। মনে রাখবেন 200 নাম্বারের এক্সাম, কোশ্চেনও 200 থাকে। তো এর যে সিলেবাস, অ্যাকচুয়ালি সিলেবাস নিয়ে আলোচনা করছি না এখানে, সিলেবাস নিয়ে আমি একদিন ডিটেল আলোচনা করে দেবো, কিন্তু টপিকগুলো কী কী থাকে, অর্থাৎ এই যে 8টি সাবজেক্ট, কী কী সাবজেক্ট। এই 8টি সাবজেক্টের মধ্যে প্রথম সাবজেক্ট হচ্ছে কি দেখুন, ইংলিশ কম্পোজিশন। স্পেশালি ইংলিশ কম্পোজিশনের মধ্যে ভোকাবুলারি পার্ট থেকে বেশি কোশ্চেন থাকে। 25টার মধ্যে 15-16টা কোশ্চেন ভোকাবুলারি পার্ট থেকে থাকে। জেনারেল বা বেসিক যে গ্রামার, সেই পার্ট থেকে কিন্তু কোশ্চেন কম থাকে, কিন্তু ভোকাবুলারি থেকে প্রচুর কোশ্চেন থাকে, যেমন সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এখান থেকেই কোশ্চেনটা বেশি থাকে। এখান থেকে 25 নাম্বার আসে, 25টা কোশ্চেন থাকে। জেনারেল সায়েন্স, এখান থেকেও কিন্তু 25 নম্বর আসে এবং 25টা কোশ্চেন থাকে। নেক্সট রয়েছে দেখুন কারেন্ট ইভেন্টস অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স, অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল অ্যাফেয়ার্সের ওপরে কারেন্ট অ্যাফেয়ার্স। নেক্সট রয়েছে হিস্ট্রি অফ ইন্ডিয়া। এখানে হিস্ট্রি অফ ইন্ডিয়া শুধুমাত্র কিন্তু হিস্ট্রি অফ ইন্ডিয়া নয়, এবার আমি একটু ডিটেলে আলোচনা করছি। হিস্ট্রিকে কিন্তু ডব্লিউবিসিএস প্রিলিমিনারিতে দুটো ভাগে ভাগ করা রয়েছে, একটা অ্যানসেন্ট এবং মেডিভেল হিস্ট্রি, আর একটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। অ্যাকচুয়ালি ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট এখানটায় ধরা হয় 1750 সাল থেকে। 1857 সাল থেকে ওই ভুলটা করতে যাবেন না, 1750 সাল থেকে ইউপিএসসি জিএস পেপার 1-এর মতোই কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট রাখা হয়েছে 1750 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত। আর হিস্ট্রি অফ ইন্ডিয়ার মধ্যে রাখা হয়েছে অ্যানসেন্ট এবং মেডিভেল হিস্ট্রি। আর জিওগ্রাফি অফ ইন্ডিয়া, এখান থেকেও 25 নম্বর আসে, কিন্তু জিওগ্রাফি অফ ইন্ডিয়া থেকে 25 নম্বর আসে বলে কিন্তু 27 থেকে 28টা কোশ্চেন কিন্তু জিওগ্রাফি অফ ইন্ডিয়া থেকে করে। এখানে বেশি গুরুত্ব দেওয়া হয় জিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গলকে। তো জিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গল আপনাকে আলাদা করে পড়তে হবে এই ডব্লিউবিসিএস প্রিলিমিনারির জন্য, এবং মেন্সের জন্যও পড়তে হবে। মেন্সেও কিন্তু জিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গলকে আলাদাভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। তারপরে রয়েছে ইন্ডিয়ান পলিটি এবং ইকোনমি। ইন্ডিয়ান পলিটি এবং ইকোনমিকে একত্রে করে টোটাল 25টা কোশ্চেন আসে। দু একটু আলাদা হয়ে যায়, যেমন ধরুন পলিটি বা ইকোনমি থেকে ধরুন কোনোবার 24টা কোশ্চেন আসলো, সেখানে জিওগ্রাফি থেকে একটি কোশ্চেন বাড়িয়ে দিল, এরকম দু একবার হয়ে যায়, কোনো রকম প্রবলেম নেই এতে। আর একটি পার্ট যেটা বাকি থেকে গেল সেটা হলো জেনারেল মেন্টাল অ্যাবিলিটি। অ্যাকচুয়ালি জেনারেল মেন্টাল অ্যাবিলিটি বলে ঠিকই, কিন্তু এখানে কোয়ান্টও ঢুকিয়ে দেয়, অর্থাৎ জিআই এবং কোয়ান্ট মিলে থাকে 25 নাম্বার। তো এই টোটাল 8টি সাবজেক্ট, এই 8টি সাবজেক্ট মিলে টোটাল হলো আমাদের 200 নাম্বার। তো এই হচ্ছে আমাদের টোটাল প্রিলিমিনারি। তাহলে আমি আরেকবার রিপিট করছি, প্রিলিমিনারিতে কটি সাবজেক্ট থাকে? 8টি সাবজেক্ট থাকে। 8টি সাবজেক্ট কী কী? ইংলিশ থাকে, জেনারেল সায়েন্স থাকে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, হিস্ট্রি অফ ইন্ডিয়াতে থাকে মেডিভেল এবং অ্যানসেন্ট হিস্ট্রি, জিওগ্রাফি অফ ইন্ডিয়া এবং জিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গল, স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়ান পলিটি এবং ইকোনমি এখান থেকে 25 নম্বর থাকে, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট অর্থাৎ মডার্ন হিস্ট্রি থেকে থাকে, আর জেনারেল মেন্টাল অ্যাবিলিটি এবং কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে 25 নম্বর থাকে। তো এরপরে আমরা চলে যাব মেন্সে আমাদের প্রতিটি পেপার কিন্তু 200 মার্কস করে, প্রতিটি পেপার 200 মার্কস করে, মনে রাখবেন। আর
এখানে পেপার ওয়ান, মেন্সে যে পেপার ওয়ান থাকে সেই পেপার ওয়ানে থাকে আমাদের বেঙ্গলি। আপনি বেঙ্গলি চুজ করলে বেঙ্গলিতে পরীক্ষা দিতে পারেন, আপনি হিন্দি চুজ করতে পারেন, উর্দু চুজ করতে পারেন, নেপালি চুজ করতে পারেন, সাঁওতালি চুজ করতে পারেন। তো এখানে কি কি থাকে, এখানে লেটার রাইটিং থাকে, ড্রাফটিং অফ রিপোর্ট থাকে, প্রেসি থাকে, কম্পোজিশন থাকে এবং ট্রান্সলেশন অফ ইংলিশ থাকে। তো এগুলো কিন্তু এই যে বেঙ্গলির মধ্যে থাকে, আর এটা কিন্তু 200 নাম্বার এর মার্কস কিন্তু যোগ করা হয়। বেঙ্গলি এবং ইংলিশ এবং অপশনাল কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যারিথমেটিক এবং অন্যান্য সাবজেক্ট কিন্তু সবাই প্রায় সমান মার্কস পায়, কিন্তু এই বেঙ্গলি, ইংলিশ এবং এই যে নেক্সট পেজে দেখতে পাচ্ছেন অপশনালের যে দুটো পেপার, এর ওপর ডিপেন্ড করেই কিন্তু মেরিট লিস্ট তৈরি হয়। তো ইংলিশে কী থাকে, ইংলিশও 200 মার্কসের ইংলিশ থাকে, এছাড়াও কিন্তু এর নাম্বারও কিন্তু যোগ করা হয়। ইংলিশে থাকে কি, বাংলায় যেগুলো থাকে ইংলিশেও সেই একই জিনিস থাকে, লেটার রাইটিং থাকে, ড্রাফটিং অফ রিপোর্ট থাকে, প্রেসিস রাইটিং থাকে, তারপরে কম্পোজিশন অ্যান্ড ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি থাকে বা হিন্দি থাকে, উর্দু থাকে, এইগুলো কিন্তু ইংলিশের মধ্যে থাকে। তো বাংলা 200, ইংলিশ 200। এরপর আছে হিস্ট্রি এবং জিওগ্রাফি। হিস্ট্রি থেকে 100টি কোশ্চেন, জিওগ্রাফি থেকে 100টি কোশ্চেন। এইগুলো কিন্তু এই যে বেঙ্গলি এবং ইংলিশ যে দুটো হয়ে গেল, এই দুটো পেপার কিন্তু ডেসক্রিপটিভ পেপার হয়। কিন্তু এবার থেকে এগুলো জিএস পেপার শুরু হচ্ছে। জিএস পেপার 1 অর্থাৎ পেপার 3তে থাকে হিস্ট্রি এবং জিওগ্রাফি। হিস্ট্রি থেকে 100টি কোশ্চেন, জিওগ্রাফি থেকে 100টি কোশ্চেন, অর্থাৎ 100 যোগ 100 200। এবং এই হিস্ট্রির মধ্যে বেশিরভাগ হিস্ট্রি কিন্তু থাকে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে, অর্থাৎ মডার্ন ইন্ডিয়া থেকে বেশি কোশ্চেন থাকে। এবং জিওগ্রাফির মধ্যে থাকে কোনটা থেকে বেশি, সবচেয়ে বেশি থাকে জিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গল থেকে। তো এখানেও 100 + 100 200 হলো। আর এগুলো কিন্তু ডব্লিউবিসিএস গ্রুপ এ, বি, সি, ডি সবার জন্যই কিন্তু একই। তারপরে পেপার 4 বা জিএস পেপার 2তে কি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং কারেন্ট অ্যাফেয়ার্স। সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে কোথা থেকে পড়তে হবে সেগুলো আমি পরে বলে দেবো। তার আগে কারেন্ট অ্যাফেয়ার্স এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজি এখান থেকেও কিন্তু 200 নাম্বার থাকে। তো 100 100 এভাবেই কিন্তু ডিভাইড করা হয়। সায়েন্স এবং টেকনোলজি ক্লাস 9 10-এর সায়েন্সের বই, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, পরিবেশ, তারপরে এই রিলেটেড ইকোলজি, এই রিলেটেড এবং কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ইভেন্টগুলো নিয়ে কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং কারেন্ট অ্যাফেয়ার্স, এখানেও কিন্তু 200 নাম্বার থাকে, 200টা কোশ্চেন থাকে। নেক্সট রয়েছে পেপার 5 অর্থাৎ জিএস পেপার 3। এখানে থাকে পলিটি এবং ইকোনমি। পলিটি এবং ইকোনমির মধ্যে পলিটি থেকে বেশি কোশ্চেন করা হয়, কিছু 2 থেকে 5টি বেশি কোশ্চেন করা হয়। তো পলিটি এবং ইকোনমি মিলে 100 100 যোগ 100 200 নাম্বারের কোশ্চেন হয়। এখানেও 100 নাম্বার, এখানেও 100 নাম্বার, মনে রাখবেন। আর ফাইনাল যে পেপার 6, পেপার 6-এ কোথা থেকে কোশ্চেন করা হয়, অর্থাৎ কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে, ম্যাথামেটিক্স থেকে এবং কিছু কিছু জিআই দেওয়া হয়, খুব অল্প দেওয়া হয়। তো অ্যারাউন্ড 200টি কোশ্চেন করা হয়, অ্যারাউন্ড নয়, টোটাল 200টি কোশ্চেন করা হয় 200 মার্কসের কোশ্চেন করা হয় কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে। তো এই পেপারগুলো কিন্তু সবার জন্যই এক। তো গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডি সবার জন্যই এই 6টি পেপার একই। কিন্তু যারা ডব্লিউবিসিএস গ্রুপ এ এবং বি এর জন্য এক্সাম দিতে চায় তাদের জন্য কিন্তু অপশনাল পেপার থাকে। আর একটি সাবজেক্ট অপশনালে একটি সাবজেক্ট নিতে হয়। ধরুন আপনি সোসিওলজি নিলেন, অ্যানথ্রোপোলজি নিলেন, হিস্ট্রি নিলেন। তো এই যে হিস্ট্রি যখন নিচ্ছেন, হিস্ট্রির আন্ডারে আপনাকে দুটো পেপারে পরীক্ষা দিতে হবে, পেপার 1 এবং পেপার 2। আর প্রতিটি পেপার 200 মার্ক করে, প্রতিটি পেপার 200 মার্কস করে। অপশনালে দুটো পেপার থাকে, একটি সাবজেক্ট কিন্তু দুটি পেপার, শুধুমাত্র যারা ডব্লিউবিসিএস গ্রুপ এ এবং গ্রুপ বি এর জন্য পরীক্ষা দিচ্ছে। কিন্তু যারা গ্রুপ সি এবং কিন্তু যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য এক্সাম দিচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম অপশনাল পেপার থাকে না। আপনি অপশনাল চুজ নাও করতে পারেন, তাহলে আপনি গ্রুপ সি এবং ডি এর জব পাবেন, আপনি কিন্তু গ্রুপ এ এবং বি এর জব পাবেন না। কিন্তু আপনি যদি গ্রুপ এ এবং বির জন্য বসতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই 400 মার্কসের 200 যোগ 200 মার্কসের আপনাকে যে কোনো একটি অপশনাল সাবজেক্ট চুজ করতে হবে, তার মধ্যে দুটি পেপারে আপনাকে এক্সাম দিয়ে ক্লিয়ার করতে হবে। তো এই হচ্ছে মেন্সের টোটাল সিলেবাস। তো এবার আমি একটু বলে দিচ্ছি মেন্সের টোটাল কত নাম্বার করে হলো। যারা তাহলে গ্রুপ এর জন্য এবং বির জন্য এক্সাম দিচ্ছে তাদের জন্য মেন্স হলো 1800 মার্কসের মেন হলো। এবার যারা গ্রুপ সি এর জন্য এক্সাম দিচ্ছে, অ্যাকচুয়ালি দাঁড়ান, এটা 1800 নয়, এটা 1600 হলো। যারা গ্রুপ এ এবং বি এর জন্য দিচ্ছেন শুধুমাত্র মেন্সে, তাদের জন্য হলো 1600 মার্কস, এ এবং বি। এবং যারা সি এবং ডি এর জন্য দিচ্ছেন তাদের কত হলো, তাদের হলো 1200 করে মার্কস শুধুমাত্র মেন্সে। এরপরে আমরা চলে যাব ইন্টারভিউতে। যারা গ্রুপ এ এবং বি এর জন্য ইন্টারভিউ দিতে চায় তারা কিন্তু 200 মার্কসের ইন্টারভিউ দেবে, অর্থাৎ যারা অপশনাল নিয়েছে তারা 200 মার্কসের ইন্টারভিউ দেবে। যারা সি এবং ডি এর জন্য সিলেক্ট হয়েছে তারা কিন্তু সি
যারা যারা সি এর জন্য সিলেক্ট হয়েছে তারা 150 মার্কসের ইন্টারভিউ দেবে, এবং যারা ডি এর জন্য সিলেক্ট হয়েছে তারা 100 মার্কসের ইন্টারভিউ দেবেন। তো এই হচ্ছে টোটাল এক্সাম প্যাটার্ন। তাহলে টোটাল যদি আমরা ক্যালকুলেট করি তাহলে ডব্লিউবিসিএস গ্রুপ এ এবং বি এর জন্য টোটাল 1800 মার্কস করে এক্সাম দিতে হয়, 1800 মার্কসের এক্সাম দিতে হয়। গ্রুপ সি এর জন্য এক্সাম দিতে হয় 1350, গ্রুপ সি এর জন্য 1350 এবং গ্রুপ ডি এর জন্য 1300 মার্কসের এক্সাম দিতে হয় টোটাল। এবার এর মধ্যে যারা টপ 100 বা টপ 200 বা টপ 300 তাদেরকেই কিন্তু মেরিট লিস্টে স্থান দেওয়া হয়, যারা টপ করবে তাদেরকেই কিন্তু এই জব দেওয়া হবে। তো এই হচ্ছে টোটাল এক্সাম প্যাটার্ন। এরপরে আমি একদিন ডিটেল সিলেবাস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, যে ডব্লিউবিসিএস পেপার 1-এ কী সিলেবাস আছে, অর্থাৎ এই যে বেঙ্গলির মধ্যে সিলেবাস কী, ইংলিশের সিলেবাস কী, হিস্ট্রি এবং জিওগ্রাফিতে কী সিলেবাস আছে, হিস্ট্রিতে কোথা থেকে কোশ্চেন আসে সবচেয়ে বেশি, সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে কোথা থেকে কোশ্চেন আসে বেশি, কারেন্ট অ্যাফেয়ার্স কোথা থেকে কোশ্চেন আসছে বেশি, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার্সের বেসিসে কোন চ্যাপ্টারকে বেশি গুরুত্ব দেওয়া উচিত, কোন পার্টটা অ্যারিথমেটিক নাকি ট্রিগোনোমেট্রি নাকি অ্যালজেব্রা, কোন পার্টটাকে আপনি গুরুত্ব দেবেন বেশি, পলিটি কোথা থেকে পড়তে হবে, ইকোনমি কোথা থেকে পড়তে হবে, সেগুলো নিয়ে অন্য একটি লেকচারে আমরা ডিটেলসে আলোচনা করব। তো এই ছিল ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তো আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।